প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 9 জীবনবিজ্ঞান বিষয়ের মডেল সেট 4 নিয়ে ক্লাস করব। স্কুলের নামটা দেখতে পাচ্ছ, ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যালয় এইচএস। ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের এই যে পিডিএফটা, তোমরা যদি কেউ নিতে চাও কম দামে আমাদের কাছ থেকে নিতে পারো। এছাড়া অল সাবজেক্টের পিডিএফ সবাই অনেকে কিনছে, তোমরাও চাইলে কিনতে পারো কম দামে। তার জন্য তোমাকে কী করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তোমাদেরকে পিডিএফ কপি কিছু টাকার বিনিময়ে প্রোভাইড করিয়ে থাকছি। তো যারা যারা পিডিএফ কিনবে না, তোমরা স্ক্রিন দেখে দেখে লিখে নাও এইরকমই। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো এমনিভাবেই করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখে নাও বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে পর্বের প্রাণীদেহে কায়ানোসাইট কোষ উপস্থিত, উত্তর করবে পরিফেরা। 2 দাগে দেখো কোন পর্বের প্রাণীদেহে মেন্টিল পর্দা উপস্থিত থাকে, উত্তর করবে মোলাস্কা। 3 দাগে দেখো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। তারপর দেখো জাইলেম কলা যে উপাদানটি সজীব তা হলো, উত্তর করবে জাইলেম প্যারেনকাইমা। তারপর দেখো প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রোজেস্টেরন ক্ষরণ করে, উত্তর করবে ডিম্বাশয়। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হলো 17S অর্থাৎ 70S প্রকৃতির। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন তথা শেষ প্রশ্ন এমসিকিউ, প্রদত্ত কোন অঙ্গাণুটি দ্বি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু নয়, উত্তর করবে গলগি বস্তু। এটি একক পর্দা বিশিষ্ট, মনে রাখবে, ব্যাকেটের মধ্যে যেন দিয়ে দিয়েছি। আর এখানে যেটা উত্তরটা শুধু দিয়ে দিয়েছি। বিভাগ খ দেখো শূন্যস্থান পূরণ করো ও সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে দুটো টপিক ছিল, দেখে নাও। শূন্যস্থান পূরণ প্রথমে জীববিদ্যা ও ইলেকট্রনিক্স, এটা হবে শূন্যস্থানের উত্তরটা। এর সাহায্যে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। আর শূন্যস্থানে যেটা হবে মোটা করে ওটা লেখা রয়েছে। 2 দাগে দেখো শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিককে ড্যাশ বলে, অ্যামাইলোপ্লাস্ট বলা হয়। তারপর দেখো নেক্সট 3 দাগে বায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়। শূন্যস্থানে যেটা হবে মোটা করে লেখা রয়েছে। নাইট্রোজেন ঘটিত ক্ষার এখানে দেখো যুক্ত চিহ্ন বা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। পেন্টোজ শর্করা সমান সমান নিউক্লিওসাইড। শূন্যস্থানে কীটা হবে মোটা করে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, পেন্টোজ শর্করাটা হবে শূন্যস্থানে। 3 দাগে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো বলা রয়েছে ক্রোমোজেনিক কি। ওপারিন ও হ্যালডনের মতে আদি পৃথিবীতে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টির প্রক্রিয়াকে ক্রোমোজেনিক বলা হয়। যদি দেখো বায়োটোভাইটার প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির, হ্যাপ্লয়েড বা লিঙ্গধর প্রকৃতির। দ্বিতন্ত্রী ডিএনএর অণুর একটি তন্ত্রী পরস্পরের সঙ্গে কোন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ধনীর দ্বারা। শূন্যস্থান পূরণ করো। রক্তকণা ভিটামিন এ, অ্যাস্টিওম্যালাসিয়া ভিটামিন ডি এটার অভাবে হয়। তারপর দেখো নেক্সট পেশিকোষ সাইটোপ্লাজমকে কি বলে, উত্তর করবে সার্কোপ্লাজম বলা হয়। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, দেখো দেখে নাও। মনের রাজ্যভুক্ত প্রাণীদের এককোষীয় ইউক্যারিওটিস কিন্তু প্রতিষ্ঠার কি হয়, এককোষীয় প্রোক্যারিওটিস মিথ্যা করবে, অর্থাৎ উল্টানো হবে। তারপর দেখো 2 দাগে যোগ্যলার ভিত্তিপর্দা উপস্থিত থাকে, এটা করবে মিথ্যা। তারপর দেখো নেক্সট স্তম্ভ মেলাও 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, অর্থাৎ এটা করবে অপশান সি অ্যাম্পিরিয়া অর্থাৎ উভচর। দেখো নেক্সট 2 দাগে কোষের সাইটোপ্লাজমীয় সংযোগসূত্র, অপশান এ করবে অর্থাৎ প্লাজমোডোমাটা। বিভাগ গয় দেখো 5 ওয়েল ও কলয়েড ঘি। উত্তর করবে মজাতীয় উদ্ভিদের প্রকৃত মূল কাণ্ড ও পাতা থাকে না, এদের পাতার মতন অংশকে ফাইলয়েড এবং কাণ্ডের মতন অংশকে কলয়েড বলা হয়। 2 থেকে দেখো যে কোয়া সার্ভেন্ট কি, উত্তর যা হবে দেখে নাও। ওপানিনের মতে আদিম সমুদ্রের প্রোটিন লিপিড ও শর্করা কার্বোহাইড্রেট মিলে যে কলয়েড জাতীয় কণা গঠন হয়েছিল বা করেছিল আর কি, এবং যা থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল তাকে কলয়েড বলা হয়, তাকে কোয়াসার্ভেন্ট বলা হয়। তারপর দেখো নেক্সট যোগ যে পর্বের অন্তর্ভুক্ত তার নাম ও বৈশিষ্ট্য। পর্ব অ্যানিলিডা। বৈশিষ্ট্য দেহ অসংখ্য আংটির মতন খণ্ডক নিয়ে গঠিত, যাকে মেটামিয়াম বলে। আচ্ছা, এক্ষেত্রে তোমার কেনো হবে, তারপরে কেঁচো হবে, এগুলো ঠিক আছে। বৈশিষ্ট্য, আচ্ছা, ভিটামিন কে এর গুরুত্ব ও অভাবজনিত লক্ষণ বা 4 দাগের প্রশ্ন। গুরুত্ব রক্ত তঞ্চন সাহায্য করে, ব্লাড ক্লটিং আর কি। আর অভাব ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করে। আচ্ছা, অভাব রক্ত বন্ধ হতে চায় না, কোথা থেকে না ক্ষতস্থান থেকে, ভিটামিন কে এর অভাবে আর কি শরীরে। হাইপোথ্রাম্বিমিয়া যেটাকে বলা হয় এর আরেক নাম।
5 দাগে দেখো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি উদাহরণ দাও। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড উদ্ভিদে সংশ্লিষ্ট হয় না কিন্তু সুস্থ শরীর মানে কিন্তু সুস্থ জীবনের জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ করা জরুরি তাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে। উদাহরণ লিনোলেটিক অ্যাসিড। আচ্ছা 6 দাগে দেখো জাইলেম ও ফ্লোয়েম কলার বৈশিষ্ট্য উপাদান জাইলেম প্রধান উপাদান মৃত প্যারেনকাইমা বাদে ফ্লোয়েম উপাদান সজীব হচ্ছে তন্তু বাদে। তারপর দেখো নেক্সট কাজ জাইলেম জল ও খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন করে, ফ্লোয়েম পাতার তৈরি খাদ্য সারা দেহে পরিবহন করে। তারপর দেখো 7 দাগে আবরণী কলার দুটি কাজ, অঙ্গকে বাইরের থেকে আঘাত থেকে রক্ষা করে, মানে মানব শরীরের যে অঙ্গ আর কি, আর শোষণ নিঃশোষণে সাহায্য করে। 8 দাগে দেখো বলা রয়েছে অঙ্গের নাম লেখো, রক্তের আরবিসি বিনাশকরণ প্লীহা। তারপরে দেখো ইনসুলিন হরমোন নিঃসরণ, অগ্নাশয়, পিত্তরস উৎপাদন যকৃৎ, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ সুষমাকাণ্ড। বিভাগ ঘয়ে দেখো চিকিৎসা ক্ষেত্রে আধুনিক জীববিদ্যার গুরুত্ব। 1 পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিনের মতন অ্যান্টিবায়োটিক তৈরিতে। 2 নম্বর বিভিন্ন মরণব্যাধি টিকা অর্থাৎ যেটা ভ্যাকসিন সেই প্রস্তুতিতে। ট্যাক্সোনমিক হারকেয়ার ধাপগুলি লিনিয়ার হারকিট, এক রাজ্য কিংডম যেটা, পর্ব ফাইলাম যেটা, 3 নম্বর শ্রেণী, 4 নম্বর বর্গ, 5 নম্বর গোত্র, আর 6 নম্বর গণ, 7 নম্বর প্রজাতি। পরবর্তী প্রশ্ন ছিল আর কি। তারপর দেখো বক্তজীবী বা হচ্ছে জিনোস্পার্মের 3টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে এদের বীজ নগ্ন প্রকৃতির অর্থাৎ কোনো ফল গঠিত হয় না। 2 নম্বর এদের সংবহন কলায় জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গী কোষ থাকে না। 3 নম্বর প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর অর্থাৎ যেটা হচ্ছে তোমার স্পাইরোহাইট। তারপর দেখো শ্রেণী আর হচ্ছে মানে শ্রেণী অ্যাম্পিরিয়া বা উভচর এর 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছিল। 1 ত্বক, এদের ত্বক সিক্ত নগ্ন এবং গ্রন্থিময় অর্থাৎ মিউকাস গ্রন্থিযুক্ত যা ত্বকীয় শোষণে সাহায্য করে, এদের দেহে কোনো অংশ থাকে না। 2 নম্বর হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ ও 1টি নিলয়। 3 নম্বর জীবনচক্র ও নিষেক, এদের জীবনচক্র জলজ লার্ভা দশা অর্থাৎ ব্যাঙাচি দেখা যায়, এদের নিষেক সাধারণত দেহের বাইরে অর্থাৎ জলে ঘটে, বহির্নিষেক যেটাকে বলা হয়। বাকি এরপরে দেখো আর একটা যেটা বক্তজীবী ও জিনোস্পার্মের 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছিল। বাকি যে অংশটা এখানে আমি একটু উল্লেখ করে দিয়েছি যারা যারা নোটস নিবে, কেননা অনেকে তো নোটস কিনছে। তো দেখো এদের বীজ নগ্ন প্রকৃতির, কোনো ফুল গঠিত হয় না 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জাইলেম ভেসেল এবং ফ্লোয়েম সঙ্গী কোষ থাকে না আর কি। 3 নাম্বার এখানে দেখো একটু 3টা এই সাইডে করবে, এখানে 3 নাম্বার এটা এইখানটায় করবে। দেখো প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, এবং এরা দীর্ঘজীবী ও কাস্টল হয়। এই ছিল টোটাল মডেল সেট 4-এর সমস্ত ক্লাস। এরপরের দিন মডেল সেট 5 করবো। যারা যারা নোটস নেবে না তোমরা স্ক্রিন দেখে দেখে লিখে নাও। আর যারা যারা নোটস কিনতে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অল সাবজেক্ট আমাদের কাছে পাবে PDF।